দিনাজপুরের পূর্ণভবা নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে পুরাতন লোহার কাঠামো কাঞ্চন ব্রিজ থেকে কোটি টাকার লোহা চুরির অভিযোগ উঠেছে। ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে পুরাতন ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রেল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত লোহা কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরেরা। চুরির কথা স্বীকার করে স্টেশন সুপার জানালেন, বিষয়টি লালমনিরহাট প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। পূর্ণভবা নদীর উপর পাশে নতুন ব্রিজ হবার পর পুরাতন রেল ব্রিজটি শুধুমাত্র লোকজন চলাচল করে আসছিল। গত ১ বছর যাবৎ লক্ষ্য করা যাচ্ছে ব্রিজটির মাঝের অংশে পাত ও লোহার অংশ নেই। স্থানীয়দের অভিযোগ, গত ১ বছরে পুরাতন ব্রিজ থেকে প্রায় ১০০ টন লোহা চুরি হয়ে গেছে। গ্রামের বাড়ি, আমি এদিক দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি। এই যে রেল ব্রিজটা আছে না, এই রেল ব্রিজটা যদি মনে করে একটু পাকা করে দেওয়া হয়, ঢালাই করে দেওয়া হয়, তাহলে আমাদের যাওয়া আসার খুব সুবিধা হয়। আর মানুষ যাওয়া আসা করে না বলে এই যে রেলের এইগুলো চুরি করে গেছে। আমরা চাই যেন এটা রাস্তা হয়, সবসময় যেন মানুষ চলাচল করে। এই যে রেল ব্রিজটা, এই ব্রিজটা মনে করেন যে আপনার অনেক লোক যাওয়া আসা করতে সুবিধা হবে রাস্তা করে দিলে। তবে এই ব্রিজটা রাস্তা না করে দেওয়ার জন্য মানুষের অসুবিধা যাওয়া আসার। এই ব্রিজটা যেটা নতুন করছে, এই ব্রিজটা দিয়ে বড় গাড়ি যায়, মানুষ আতঙ্কে থাকে, মনে হচ্ছে কোন সময় অসুবিধা হচ্ছে। তবে এটা রাস্তা করে দিলেই সব থেকে জনগণের যাওয়া আসার সুবিধা হবে। আর এই ব্রিজের মালপত্র একটাও থাকছে না, সব গায়েব করে দিচ্ছে চোরে। এই চোর যাতে না গায়েব করতে পারে, এইখানে একটা কোন রকম পুলিশ ফাঁড়ি বা প্রশাসন রাখলে সুবিধা হয়। রেলের লোক যদি গুরুত্ব দেয়, তাহলে এটা মনে করেন যে নিয়ন্ত্রণ। ৫০ টাকা কেজি হিসেবে যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় অর্ধ কোটি টাকা। চুরির কথা স্বীকার করলেও দায়িত্ব পালনে রেলওয়ে প্রশাসনের দায়সারা জবাব। জিআরপি কর্মকর্তা জানায়, লোহা চুরির ঘটনায় একজনকে আটক করে মামলা দেয়া হয়েছে। সচেতন মহলের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণেই সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে। রেল স্টেশন সুপার জানান, ব্রিজটি প্রকৌশল বিভাগের অধীন। তবে ব্রিজের লোহা চুরির অভিযোগে একজন আটক করা হয়েছে। সম্প্রতি ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা নির্মাণকৃত নতুন ব্রিজ থেকে চুরি হওয়া ১১টি রেল লাইনের ইআরসি ক্লিপ সহ নাহিদ ইসলাম নামের এক যুবককে দিনাজপুর রেলওয়ে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।